নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা। বাবারা ভাইয়ারা, এই মদিনা সকলে যাওয়ার আমরা চিন্তা ভাবনা করি, ঠিক না? সকলে আমরা এখন থেকেই আমরা চিন্তা চেতনা করব যে মদিনায় আমরা আল্লাহ পাক আমাদের নসিব সকলে দেয় যেন। সকলে বলো আমিন। সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন, সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন মদিনার ইতিহাস খুলে দেখুন। মসজিদে নববীর মধ্যে রাসূল নাই, রাসূল নাই, রাসূল নাই। সাহাবায়ে কেরামগণ চিন্তা করে বসে বসে চিন্তা করে এই মুহূর্তে কিসের গন্ধ আসে, কেমন গন্ধ আসে, মানুষের বস্তু পুরা গন্ধ আসে। তালাশ করতে করে দেখে এই তোমাদের মধ্যে কার শরীরে আগুন লেগে শরীর পুড়ে গেছে, তাই বুঝি গুস্তর গন্ধ আসতেছে। তালাশ করে দেখে না না না, কারো শরীরে তো আগুন লাগে নাই, তাহলে কিসের গন্ধ আসে? তালাশ করতে করতে দেখে কেউ শরীরে তো আগুন লাগে নাই, তাহলে কিসের মাংস পোড়া গোস্ত পোড়া গন্ধ আসে? তালাশ করে দেখে আবু বকরের শরীর থেকে গোস্ত পোড়া গন্ধ বের হচ্ছে। আবু বকর, তোমার শরীর থেকে তো গোস্ত পোড়া গন্ধ বের হচ্ছে। গোস্ত পোড়া গন্ধ বের হচ্ছে। আমি নবীর প্রেমের বিরহের যন্ত্রণায়, নবীর ভালোবাসায় আমার দেহ পুরে পুরে আমার কলিজা সারখার হয়ে গেছে, কলিজা পুরা গন্ধ বের হচ্ছে। বাবারা ভাইরা, কত ভাবে সাহাবায়ে কেরামগণ নবীকে ভালোবাসতেন। ইতিহাস খুলে দেখো, ইতিহাস খুলে দেখো কেমন ভালোবাসতেন আবু বকর। এজন্য বলেন সব সময় আমরা নবীর জীবনী এবং কি সাহাবায়ে কেরামের জীবনী আমরা অনুসরণ করব। যুবক ভাইয়েরা, তোমাদের জীবন এখান থেকেই গঠন করো। এমন জীবন তোমরা করো গঠন, হাসিবে মানুষ কাঁদিবে ভবন। এজন্য বলি তোমরা গভীর ভাবে এই খেলার আয়োজন করেছ, সুন্দর ভালো উদ্যোগ নিয়েছ। এই খেলা আমার ইসলামেও গ্রহণ করে খেলা, কিন্তু এমন খেলা তোমরা খেলবা যাতে আমাদের জীবনের পরিচ্ছন্ন ভাবে আমাদের জীবন আগায় না যায়। এরকম ভাবে আমরা করব যাতে আমাদের সামনে জীবন আমরা যে গঠন করতে পারি। তোমাদের বয়স এখন হয়ে গেছে কত, 10, 12, 14 এর মধ্যে আছে নাকি, আর কম বেশি আছে না? তাহলে সামনে যে জীবনটা আমরা যে সামনে যাইবা, তোমরা যুবক হবা নাকি, এখন তো শিশু, তোমরা নাকি যুবক হবা। তোমাদের জীবন আজকে থেকে সিদ্ধান্ত করে তোমরা ভালো মন্দ ভাবে একটা সাবজেক্ট নিয়ে তোমরা আগাই নাকি। যেরকম দেখতে গেলে দেখা যায় তোমার এই স্কুলে পড়লে একজন সাবজেক্ট নাকি, যেমন ডাক্তারি পড়াম, একজন ইঞ্জিনিয়ার পড়বো, একজন আমি তো কত ভাবে সাবজেক্ট নিয়ে পড়ো না। এরকম তোমরা ভালো মন্দ তোমাদের বিবেক থেকে জ্ঞান দিয়ে তোমরা ভাড়াটা তোমরা নিজে গ্রহণ করো নাকি। যাই হোক, তাহলে আমরা কি করব? আমরা কি মুসলমান নাকি? আমরা মুসলমান, আমাদের ইসলাম কি ধর্ম নাকি, ইসলাম ধর্ম আমাদের না। তাহলে আমরা কি করণীয়, কি আমাদের স্টার্টিং হলো কি, প্রথম নামাজ নাকি। আমরা নামাজ অবশ্যই পড়বো, যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা নামাজ ছাড়বো না। নামাজ ছাড়বো, আমরা নামাজ অবশ্যই পড়বো নাকি। নামাজ পড়তেই হবে, এটা আমাদের একেবারে অনিবার্য। তাহলে এখন আমরা আরেকটু কথা তোমাদের জন্য আমি বলবো, বেশি লম্বা করবো না, যেহেতু তোমরা একটা আয়োজন করছো, এটা তোমাদের সময় দেওয়া দরকার। যাই হোক, তাহলে আমি একটা কথাই বলবো, তোমরা গভীর মনোযোগে শোনো। দেখো এই দুনিয়া যে কত মানুষ আছেন, ধরো আমার যারা আছেন, আমার দাদা আছেন, দাদি আছেন, নানি আছেন, নানা আছেন না। দেখো এই জায়গার মধ্যে ছোট একটা মলিশের মধ্যে দেখো কারো মা নাই, কারো বাবা নাই, আছে না? এরকম আছে না? আমি জানি না
এই ময়দানের মধ্যে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, কে জানি বাবা হারা হয়ে এই ময়দানে বসে আছে কে। এজন্য বলি তোমরা প্রতি ওয়াক্ত নামাজ পড়ে তোমার মার জন্য তোমার বাবার জন্য দোয়া করো, তোমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে নাকি। এই জন্য সবসময় আমরা সঠিকভাবে আমরা চলবো। এই জন্য বলি কবে জানি ঢাকা আসিবে এ গরমারে সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে। ঠিক না ভাই? ঠিক, এটা কিন্তু সন্দেহ আছে? আছে, কাজ হবে। সন্দেহ থাকতে পারে, কাজ হবে না। আইসো ভাবে যাইতে হবে। সত্য না মিথ্যা? এটা একটা সৎ অনিবার্য, মাপ নাই। তাহলে এর মধ্যে শায়েখরা বলে কবের রাজাব দুজি মানুষ শুনি তো কলিজা ফাইটা মরিয়া যাইতো, কলিজা ফাইটা মরিয়া যাইতো। কবরের আযাব দুজি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইতো। যুবক ভাইরা দেখো, এই যে কবরের মধ্যে এরকম আযাব হয় কিন্তু আমরা দেখি না, তাই আমরা অনুভব করতে পারি না। যার জন্য আমরা এই জিনিসটা আমরা মিস করি নাকি। দুই যে আমরা কবর আযাব শুনতাম বা দেখতাম, তাহলে কিন্তু আমরা থাকতাম। হাই হাই রে, ফায়ার সার্ভিসে কাম হইব? কাম হবে না। এই আযাবের মধ্যে ফায়ার সার্ভিসে পানি দেওয়া হলো কাম হইতো না। এই জন্য আমরা এটাই তোমাদের বলবো, যুবক ভাইয়ারা বাবারা, তোমরা সঠিকভাবে তোমরা স্টার্ট করো, এই টাস্ক করো, অবশ্যই করো, তোমরা ট্রেনিং করো, তোমাদের জীবন গঠন করো, যাহলে সামনে তোমাদের সুন্দরভাবে তোমাদের যে জীবন সুন্দরভাবে গঠন হয়। এই তোমাদেরকে বলি, তোমরা একদম ছোট নাকি, তোমরা এই তোমরা কার হাফিজ করো, তুমি করো না? তুমি মাথা পড়ো না তুমি? আচ্ছা, তুমি তো পড়ো নাকি? আলহামদুলিল্লাহ, তো সারা বেশি তারা কোরআনের পাখি হইতেছে ইনশাআল্লাহ। দহরি তোমরা হও। তাহলে আমাদের বৃত্তে সকলে ডাক্তার আছে না? আচ্ছা দেখো, তাহলে আমরা তাহলে এখন আমি একটা কথা বলবো, তুমি তো হাফেজ পড়তেছো নাকি, নাজরা সাহেব নাজরা পড়তেছো না? আচ্ছা, তোমারে আমি বলি, তুমি উদ্দেশ্য করে বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সর্বকুলের সর্বশ্রেষ্ঠ আল্লাহ। নাকি আর কেউ আছে? আছে কেউ আরো? নাই। আর রহমানির রহিম, দয়াময় অতি দয়ালু আল্লাহ। তো দয়া করে আমাকে তোমাকে। ও যুবক বাবারা ভাইরা গো, তোমাদের মধ্যে দেখো, সকলেরই দেখো কি সুন্দরভাবে দুটো চোখ দেওয়া হয়েছে, দুটো হাত দেওয়া হয়েছে, দুটো কান দেওয়া হয়েছে, তোমাদের চক্ষু দেওয়া হয়েছে, পাও দেওয়া হয়েছে, তোমাদের কত সুন্দর করে মাথা কান গঠন করা হয়েছে। দেখো, এই দুনিয়ার মধ্যে কারো কান নাই, কারো হাত নাই, কারো পাও নাই, তাহলে আমরা দেখো কত পরিপূর্ণ ভাবে আমরা সুস্থ আছি। নেমত কার? কার দয়াই? আল্লাহর দয়া না? তার সব সময় আমরা কার প্রশংসা করব? আল্লাহ প্রশংসা করব নাকি? কার প্রশংসা করব? আল্লাহ প্রশংসা করব। এজন্য প্রশংসা করবা। কিন্তু দেখো ইতিহাস কি বলে, মালিক ইয়াউমিদ্দিন, সেই হাসরের দিন, কঠিন হাসরের দিন আল্লাহ কি তোমার হিসাব নেবে নাকি? হিসাব দিতে হবে।
একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরকে বলে, হুজুর গো, শুনেছি হাসরের মাঠ কত কঠিন মাঠ, 50,000 বছর মহিলারা উলঙ্গ থাকবে, তাহলে মহিলাদের পর্দার কি বন্দোবস্ত হবে? আমার নবী বলে, আয়েশা, আয়েশা রে, 50,000 বছরের মাঠ হাসরের মাঠ, তুমি বলেছো কি মহিলাদের পর্দার কি বন্দোবস্ত হবে? আয়েশা রে, হাজার দূর সূর্য থাকবে, মস্ত গুলো নাকে মুখে দিয়ে বের হবে, সেই কঠিন হাসরের মাঠ, 50,000 বছরের মাঠ, তুমি বলেছো পর্দার কি বন্দোবস্ত হবে? তুমি বলো পর্দা এমন ভাবে হাসরের মাঠ গঠিত হবে, কি ভয়ঙ্কর ভাবে গঠিত হবে, তোমার কেউ চায় দেখবো তোর কথা, উপরে উপরে চায় দেখবো, তোমার গান আপসে নাপসে করবে, কার শরীরে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে? হাসরের মাঠ কারে কয়? কিন্তু ভয়ঙ্কর সহজ বলি নাকি, কত কঠিন নাকি, কত কঠিন তোমার একটা অনুভব করি, হালকা তোমার বুঝাই। আমরা কত কত লোক আছি, যে লোকটা আমরা আছি নাকি, দুজন মনে করো অপরাধ করে আমি তো মনে আমি মারা গেলাম, মারা গেল, ভয়ঙ্কর মারা গেল, হায় রে কেমন কেমন নাকি, কি ভয়ঙ্কর না? এটা এমন ভয়ঙ্কর হবে কল্পনাও করা যাবে না যে কিরম ভয়ঙ্কর হাসরের মাঠ হবে নাকি। তা তোমার দেখা গেছে কি এই বিষয়টা তুমি সকল লক্ষ্য রাখতে হবে। আরেকদিন বলে, হুজুর গো, কিছু অংশ লোক দেখেছি তাদের পেটগুলা বড়, পেটগুলা ঝিলমিল ঝিলমিল করে, রাস্তা দিয়ে হেঁটে আসে, আর গুলা তারা ঝিলমিল ঝিলমিল করে পেটগুলা বড় হয়ে গেছে, আর খালি ঠাড়াই পারে আর ছটফট ছটফট করে, কারণ কি হুজুর আমি জানতে চাই। ও আয়েশা রে আয়েশা, এরা দুনিয়ার মধ্যে সত্যকে গোপন রেখেছিল আর মিথ্যাকে প্রকাশ করেছিল, এরা সুদ খেয়েছিল, এরা ঘুষ খেয়েছিল, এই জন্য তাদের নারী বুড়ি সাপ বিচ্ছু হয়ে ভিতরে কামড়ায়, আর তারা ছটপট ছটপট করে চলবই, এই যন্ত্রণা শেষ হবে না। দুনিয়া তো মনে তোমাদের গেছে কি 60 বছর 70 80 নাকি, পরে জিন্দিগি আর আছে? বাংলা দুনিয়ার জিন্দিগি শেষ নাকি, আমরা শেষ, কিন্তু মরা ঘরে মরণ আছে আরো, তোমরা কসা মরা ঘরে মরণ আছে? তুমি তো মরে গেছো, দুনিয়াতে গেছো গা, পরে যদি মরা হলো তুমি আবার মরবা, মরা পরে জীবিত তো হইছো, আর মত আছে? কোন মত নাই, কোটি কোটি বছর পার হয়ে যাইবো, সাজা বুক করুন লাগবো, এবং কি তোমার কত কষ্ট করলো নাকি, যদি খারাপ দিন করে কেউ নাকি, যে আমল দিন কেউ না মরতে পারে নাকি, কঠিন হইতো না? তাই আমি হয়তো কথা বললে আমার দ্রুত হয়ে যায়, তুতলা মানুষ বুঝতে তোমার অসুবিধা হয় না, যাই হোক তোমরা এটা শুধরে আনিয়ে বা, ঠিক আছে? যাই হোক, তারপরে আমি একটু কথা তোমার বলতো উদ্দেশ্য করে বলবো। মনে করো এই সবারই তো একটা আশা আসে না, তোমার কি আশাটা ধুনি একটু, তুমি যে জগন্নাথ পড়তেছো বা যে তোমার নাজারা পড়তেছো নাকি, তোমার কি আশাটা ধুনি একটু? আলহামদুলিল্লাহ। রাহান ভাই তুমি কি কো আলহামদুলিল্লাহ কথা না? সকলে কো আলহামদুলিল্লাহ। তাহলে কি তোমরা একমত আছো নাকি? সে পড়তেছে নাকি, আমি পড়ি না, তুমি পড়ো না, কিন্তু তারা সহযোগিতা করে লাগবো, টাকা দা পারো, তারা ভালোবাসা দা পারো, তারা সব দিয়ে করো, যাই যা যা। একদিন তোমার দেখো, আমি একটা ইতিহাস তোমার সাথে বলি, তোমাদের সাথে বলি, এই আঙ্গুর এই মঞ্চের যে আমি যেরকম তারে পদা মনে করি রায়হান ভাই নাকি, উনি কিন্তু তোমার আজ থেকে আরো 5 বছর আগে মনে হয় না ভাই, এর মতো হবে নাকি, 5 বছর আগে কিন্তু বলছি যাবো গা, তোমার এই যে আমার একজন তহিন ভাই আছে, উনি কিন্তু 30 সালে পড়তো, বুঝছো, তহিন ভাইয়ের সাথে সে যাবো গা, মাঝে সাথে ভর্তি হয়েছে পড়বো, তখন সে আমাকে চাইলো ভাই জহরু আমি যাইতেছে খবর লাগি, যাও আলহামদুলিল্লাহ যাও, কিন্তু আমার ভাই যে গেল কইয়া, কিন্তু আইসে বলা আর কইছে না, আমার রায়হান ভাই গেছে বলা কইছে ভাই যাইয়া, চেহাও মাথা নাই, বৃষ্টি দিছিলাম যাও ভাই করে দেমনে, কিন্তু আইসা বলা আমার কইছে না। এরকম তো সিদ্ধান্ত করুন যেত না, কারণ এখন করুন লাগবো যে আমি লেগে থাকবো, আমার আশা কি, আশা পরবর্তীরা আমার পৌঁছতে হবে নাকি, লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে নাকি। এই জন্য বলি তোমরা এই তুমি কথা কোন নাকি লেগে, তুমি ভালো আছো? কোন নাকি লেগে
তুমি তো আমার প্রিয় লোক। যাই হোক, সকলে ভালো হইল, সবারই তোমরা সবাই সুন্দরভাবে আগে যাও সামনে। আর প্রতি বছর বা সময় পাইলেই এরকম ভাবে একটা আয়োজন করবা। পাশাপাশি আমি দুইটা কথাবার্তা কইলাম। ওয়ালাইকুম সালাম, বাজান ভালো আছো? যাই হোক, বসো। যাই হোক, এই যে খেলার আয়োজন করছো, সুন্দর একটা মাঠ। একটা সমস্যা কি আমাদের? আমার একটা সমস্যা কি, আমাদের মাঠ নাই নাকি? আমাদের মাঠ নাই। আমাদের কি প্লেয়ার আছে, আমাদের প্লেয়ার আছে, কিন্তু আমাদের মাঠ নাই। তো যাই হোক, হয়তো দুপুরে আমাদের এটা থাকে, আমরা খেলাটা চালিয়ে যাবো নাকি? তাইলে এই বসো, তুমি মিলে বসো, জায়গার সংকট কম, মিলে বসতে হবে। আমার প্রিয় লোক সবই আমার প্রিয় লোক, কারণ সবই আমার পছন্দের লোক। তাদেরকে নিয়ে সম্ভব। আজকে তুমি খেলার আয়োজন করো, তাগরে দরকার নাকি? একটা বড় খেলা ছাড়া হইতেছে, তাগরে আমার দরকার নাকি? এবং কি আমি চাই যে এই টিম থেকে, মুক্তিবাজার যে টিমটা আছে নাকি, এই টিম থেকে বেশি তো আর ভালো প্লেয়ার হয় না নাকি? ডিফেন্স ভাই আছে, রাহেন ভাই আছে, আর অনেকের নাম জানি না, গুরুত্বপূর্ণ লোক না আছে, ঠিক আছে, নাম জানি না, কিন্তু দেখা গেছে কি ও আমার বাইক নিয়ে আছে। আবার তাহলে দেখা গেছে কি এরকম ভাবে অনেক লোক আছে। এখানটা কিন্তু তোমার দেখবা 11 জনের 12 জনের হয়তো 27 লোক বা 66 জন লোক ভালো প্লেয়ার হয়েছে নাকি? আমি চাই তাদেরকে নিয়ে আমি সামনে আগানোর জন্য। কিন্তু কথা আছে, তুমি এই সাবজেক্টে বলি, এই সাবজেক্ট গেছে তোমাদের মাঝে যারা তোমরা মাদ্রাসা পড়তেছো নাকি, হাফজাখানা যারা পড়তেছো নাকি, বক্তব্য যারা পড়তেছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি নাকি। মনে করো তোমাদের আশা কি খেললে মন ভালো থাকে, খেললে মন ভালো থাকে, তাই বলে তুমি খান খাইতা না, খালি খেল ভাই পড়তা না, ওই তো না। টাইম মতন খাইতে হবে, সীমিত, বেশি খাও না। আবার তিনবার খাইবা, বেশি খাইলে সমস্যা, কমও খাও না, সীমিত খাইবা, ঠিক আছে? এবং কি টাইম মতো গোসল করবা, একটু ঘুমাইলা, খেলাধুলা করবা, পড়বা, তোমাদের দিনে ভালো থাকবে। আর যখন তুমি সর্বোচ্চ তুমি যত সবচেয়ে পড়ো, তুমি 8টার ভিত্তে বা 9টার ভিত্তে তুমি শুয়ে পড়াশোনা ভালো করবা, ফজর নামাজ পড়ে হেরেই লাইক করবা, ঠিক আছে? বাস, ব্রেন ক্লিয়ার থাকবো, তোমার পড়তে তোমার সহজ হবে। যাই হোক, তাহলে আমি এই আর একটু কথা তোমার সাথে বলি। সবার তো একটা আশা থাকে, মাথা না গো, আশা থাকে। যারা মামা বাহিরে যাইব চিন্তা ভাবনা করতেছে, আশা তো অবশ্যই একটা আছে। এরকম ভাবে সবার একটা আশা আছে, আমারও একটা আশা আছে নাকি? তোমার মনে হলো ওই যে কথা করতেছি, আমি এটা প্র্যাকটিস করতেছি, বুঝছো? আমি একটু রানিং হইতেছি। যাই হোক,